নমস্কার। অপুর পাঁচালীর একটি নতুন অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগত। এবছর শীতের শেষের দিকে শুভাশিস এবং শুভাশিসের বাড়ির সবার সাথে আমি বেরিয়ে পড়েছিলাম আলিপুর চিড়িয়াখানার উদ্দেশ্যে। শুভাশিসের বাড়ির সামনে থেকে অটো ধরে আমরা সোজা চলে এসেছিলাম বেহালা চৌরাস্তার কাছে এবং বেহালা চৌরাস্তা থেকে আলিপুর চিড়িয়াখানার গামী বাস ধরে আমরা সোজা চলে এসেছিলাম কুঠারি হসপিটালের সামনে যে গেটটি রয়েছে আলিপুর চিড়িয়াখানার সেখানে। এরপর বাস থেকে নেমে কিছুটা হেঁটেই আমরা পৌঁছে গিয়েছিলাম আলিপুর চিড়িয়াখানার সামনে। এরপর গেট দিয়ে ভেতরে ঢুকে আমরা চলে গিয়েছিলাম টিকিট কাউন্টারের কাছে। শুভাশিস আগে গিয়েই টিকিট কাউন্টারের কাছে দাঁড়িয়েছিল। এখানে 5 বছরের নিচে বাচ্চাদের জন্য 20 টাকা করে মাথা পিছু এবং 5 বছরের ঊর্ধ্বে সবার ক্ষেত্রেই 50 টাকা করে মাথা পিছু। আর এই যে আমাদের টিকিট। তো চলুন এবার আলিপুর চিড়িয়াখানাটিকে খুব সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরা যাক। প্রথমেই ছিল চিঙ্কারা হরিণ। অনেক খোঁজাখুঁজির পর অনেক দূরে আমরা হরিণটিকে দেখতে পেয়েছিলাম। এরপরই ছিল কাকর হরিণ। আজকে আমরা কারা কারা ঘুরতে এসেছি সেটা তো আপনাদের জানানোই হয়নি। শুভাশিসকে তো আপনারা চেনেনই। প্রথমে রয়েছে স্নেহাদির মা, তারপরে রয়েছে শুভাশিসের মা, তারপরে রয়েছে স্নেহাদি, দাদা এবং আমি। এরপরই ছিল কৃষ্ণসার হরিণ। ওই যে দূরে বসে রয়েছে ওই কৃষ্ণসার হরিণটি। আর এরপরেই ছিল মণিপুরি নাচুনে হরিণ। যেখানেই ঘুরতে যাই না কেন সেখানেই নাচ সম্বন্ধীয় কিছু না কিছু জিনিস আমি দেখতে পাই। আর আলিপুর চিড়িয়াখানা ঘুরতে এসে এই মণিপুরি নাচুনে হরিণকে দেখে আমি এতই খুশি হয়েছিলাম যে শুভাশিসকে বলছিলাম হরিণটাকে জুম করে নিতে। এই আলিপুর চিড়িয়াখানার প্রত্যেকটি জায়গাতেই এরকমভাবে চার্ট দেওয়া রয়েছে যে কোথায় কোন প্রাণীটি রয়েছে। আর এখানে রয়েছে ক্যাঙ্গারু। তো চলুন এবার আমরা ক্যাঙ্গারু দেখি। ওই যে দূরে শুয়ে রয়েছে ওখানে ক্যাঙ্গারুটি। আর এখানে রয়েছে অ্যালডেব্রা জায়ান্ট টর্টয়েস। এখানে রয়েছে ইগুয়ানা। ওই দেখুন পাতার মাঝখানে লুকিয়ে রয়েছে। আর এরপরেই রয়েছে রিংটেইল লেমুর। আর এই প্রাণীটির নাম আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই প্রাণীটির আসল নাম কি। এটা আমার খুব পছন্দের প্রাণী, একটা শান্তশিষ্ট একেবারে। আর এখানে শুয়ে রয়েছে শিম্পাঞ্জি। আর এই দিকটা হচ্ছে মেন গেট। আমরা ঢুকেছিলাম পেছনের দিকের গেট থেকে। আর এদিকটায় ছিল বিভিন্ন প্রজাতির গিবন। ঘুরতে ঘুরতে আমার চোখ এলো এদিকে। এদিকে রয়েছে কুমির। আর ওরা এখন ডাঙায় রোদ পোহাচ্ছে। এখন কফি খাওয়া হবে। কফি খেয়ে আর বিস্কুট আছে, মোয়া আছে, এগুলো খাওয়া দাওয়া করে আবার ঘুরতে যাব আমরা। ঘুরতে যাব। আর এরপর আমরা বসে পড়েছিলাম একটু কফি ব্রেক নিতে। বাড়ি থেকে বানিয়ে আনা কফি, বিস্কিট এবং লেস খেতে খেতে আমরা এখানে খুব মজার গল্প করছিলাম। আর এদিকে আমি ভিডিও করছি বলে শুভাশিস একটা লেজ নিয়ে আমাকে খাইয়ে দিচ্ছিল। কফি ব্রেকের পর আমরা এদিকে চলে এসেছিলাম ম্যাকাও দেখতে।
এখানে নানান প্রজাতির ম্যাকাও কাকাতুয়া ছিল ভরপুর। এরপরেই ছিল বিভিন্ন প্রজাতির বক। আর এখানে এই বকগুলোর ঠোঁট এত লম্বা ছিল যে এরা ঠিকমতো খাবারই খেতে পারছিল না। আর এদিকে ছিল খুন্তে ঠোঁটওয়ালা বক। সত্যি বলতে ওদের ঠোঁটগুলো দেখে আমি অবাক হয়ে গেছিলাম, এক্কেবারে খুন্তির মতো দেখতে। আর এরপরেই ছিল বাঘের খাঁচা। ওই দূরে বাঘটা বসেছিল, আর আমরা সবাই এখানে দেখার চেষ্টা করছিলাম যে ও কি করছে ওখানে। খাবারটা দেখো কেউ বলছে একটু ফিরে তাকাই। এখানে মাছ আছে অনেক, যাচ্ছে জিরাফ দেখতে। আর এখানে এই পুলের ওপর নিচে পুকুরটাতে অনেক মাছ। সব তেলাপিয়া। আর এখানে দেওয়া রয়েছে পুরো আলিপুর চিড়িয়াখানার ম্যাপ। আমরা কোথায় আছি বা কোন প্রাণী কোথায় আছে সেটা দেখার জন্য এটা খুব একটি ভালো ব্যবস্থা। আর এরপরেই ছিল জিরাফ। জিরাফগুলো দেখতে না দেখতেই আমরা চলে এসেছিলাম এখানে সিংহের খাঁচার সামনে। সিংহ না দেখতে পেলেও সিংহীকে আমরা দেখতে পেয়েছিলাম দূর থেকে। আর তারপরেই ছিল হাতি। হাতির পরেই ছিল সাদা ময়ূরের খাঁচা। এখানে সাদা ময়ূরটি অপূর্ব সুন্দর, শুধু একটু পেখম মেললে আরও ভালো লাগতো। আর তার পরপরেই ছিল নানা ধরনের নানা প্রজাতির পাখির খাঁচা, যেখানে শকুন থেকে চিল থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির টিয়া পাখি এবং বিভিন্ন নাম না জানা পাখিও ছিল, যাদের মধ্যে আমার এই পাখিটিকে বেশ পছন্দ হয়েছিল, কারণ এই পাখিটি কিছুক্ষণ পর পর বেশ সুন্দরভাবে লাফাচ্ছিল চারিদিকে। আর সেটাই দেখার জন্য এখানে প্রচুর মানুষ ভিড় করেছিল। ইন্ডিয়ান হর্ন। আমাকে দিয়ে দিই। পাখির খাঁচা দেখার সময় এখানে সবাই বলতে শুরু করেছিল যে জলহস্তিটা এবার জলে ঢুকে যাবে, তাই তাড়াতাড়ি করে আমরা এখানে এসে ভিডিও করছিলাম। জলহস্তির পর এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির বাঘ, শেয়াল ও হায়েনা। হ্যাঁ, শুয়ে আছে, ঘুমাচ্ছে। দাদা লোক একটু ঘুরে গেছে।
একটু লম্বা না? হ্যাঁ এখানে ঘুরছে। জ্যাগুয়ার জ্যাগুয়ার পোজ দিচ্ছে পোজ দিচ্ছে পোজ দিচ্ছে। জ্যাগুয়া দেখতে দেখতে টাইম কখন দুপুর 2টো থেকে 2:30 হয়ে গেছে আমরা জানতেই পারিনি। আর এরপরই আমরা বসে পড়েছিলাম খেতে। এখানে স্নেহাদির মা এবং কাকিমার জন্য ছিল নিরামিষ আলুর দম ও পরোটা। কাকিমার আজকে নিরামিষ খাবে, আর আমাদের জন্য রয়েছে আলুর দম, চিকেন কষা, পরোটা আর জয়নগরের মোয়া। हमारा जुगाड़ मैंने भूल गया था स्कूल लेने के लिए। খাবার খেয়ে আমরা এখানে চলে এসেছিলাম পাখির খাঁচার দিকে। এই খাঁচাটি সদ্য তৈরি হয়েছে নতুনভাবে, যেখানে মানুষরা খাঁচার ভেতর থেকে ঘুরবে এবং পাখিরা বাইরে খুব সাধারণভাবে মুক্ত আকাশে উড়ে বেড়াবে। চলো কেমন আছো? এটা কিন্তু একটু আলাদা, দেখো এর মাথাটা কিন্তু একটু আলাদা। মেলো তো দেখি এসছে না তোমার এটা তো ভালোভাবে? তাহলে আমি আর নিচ্ছি না। আরে দেখো উপরে একটা রয়েছে। হ্যাঁ ভেতরে পায়। ম্যাসকোভি ডাক। হ্যাঁ কানাডা হংস আছে, ব্ল্যাক সোয়ান আছে আর মাস্কোভি ডাক। এটা দেখ, এ দাদা এটা ক্রাউন ক্রেন। क्राउंड क्रेन क्राउंड क्रेन हाँ এরপরেই আমরা চলে এসেছিলাম সরীসৃপ ভবনে। সত্যি বলতে এই প্রাণীগুলিকে আমার একদমই ভালো লাগে না, যথারীতি ভয় লাগে এদের দেখতে। আর এরা সবাই এখানে শীত ঘুম দিচ্ছিল। আর এখানে ছিল এই ভাল্লুকটি। সবার সাথে এখানে যেন ও কথা বলতে চাইছে, তাই সবার কথার সাথে ও এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। ব্যালেন্স দেখলে আর এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির হাঁস, যেমন রাজহাঁস, ম্যান্ডারিন, পাতিহাঁস প্রভৃতি। আজকের মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি।
আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। দেখা হচ্ছে আবার একটি নতুন অধ্যায়। ধন্যবাদ।